সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সিলেটপুর সরাসরি সম্প্রচারে। সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে অর্থাৎ শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই গাভিয়ার যে খাল রয়েছে সেই খালে বিশেষ অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এখানে সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী সহ সিলেট সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই সিলেট সিটি কর্পোরেশন সিলেট নগরীর 10 নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায় যে খালটি রয়েছে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডের যে ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থা, এই খালটি দিয়েই কিন্তু পানি নিষ্কাশিত হয়ে সুরমা নদীতে যায়। এই খালটি দীর্ঘদিন ধরেই কিন্তু ময়লা আবর্জনার কারণে এবং কিছু কিছু জায়গা খালের অবৈধ দখলের কারণে খালটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এখান দিয়ে স্বাভাবিক যে পানি প্রবাহ সেটি বাধাগ্রস্ত হচ্ছিল এবং সেই পানি প্রবাহকে স্বাভাবিক করতে এবং খালের যে সকল অংশ অবৈধভাবে দখল করা হয়েছিল সেই জায়গাটুকু উদ্ধার করতেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই বিশেষ অভিযান চালাচ্ছে। যে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী। এছাড়াও কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অর্থাৎ পয় নিষ্কাশন ব্যবস্থাপনার কর্মকর্তা, এছাড়াও কিন্তু সিলেটের প্রধান রাজস্ব কর্মকর্তা সহ একাধিক কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই সিলেট সিটি কর্পোরেশনের এই 10 নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায়, শামীমাবাদ যে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই গাভিয়ার খাল, সেই খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উদ্ধার অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এখানে আমি যদি বলি সকাল থেকেই কিন্তু আরও ঘণ্টাখানেক আগে থেকেই সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং এই খালটি উদ্ধারে তারা অভিযান চালাচ্ছেন। এখানে সরঞ্জামাদি নিয়ে অর্থাৎ যে সকল আনুষঙ্গিক জিনিসপত্র দরকার সেগুলো সব কিছু নিয়েই কিন্তু তারা রীতিমতো বিশেষ এই অভিযানটি চালাচ্ছেন। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সিলেট কিন্তু একটি বন্যাপ্রবণ এলাকা এবং একই সাথে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু বেশি। সিলেটে দেশের অন্যান্য জায়গার থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যার কারণে কিন্তু আমরা দেখি যে কিছু বৃষ্টিপাত হলেই সিলেট নগরীতে অল্প বৃষ্টিপাতের পরেই কিন্তু আমরা দেখি সিলেট নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার কারণে কিন্তু নগরবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এই দুর্ভোগ থেকে নগরবাসীকে পরিত্রাণ দিতেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডটিতে অর্থাৎ 10 নং ওয়ার্ডের শামীমাবাদ এলাকায় আজকে এই গাভিয়ার খাল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উদ্ধার অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। কথা বলছেন এবং প্যাথোজেন জন্মানোর সুযোগ থাকে। সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি যে আমরা যে কাজগুলো সামাজিক এই কাজগুলো করে যাচ্ছি সেখানে সামাজিক সংগঠনগুলোর এবং আপনাদের সাধারণ জনমানুষের বা গণমানুষের সাপোর্ট প্রয়োজন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ আজকে যাত্রা শুরু করলাম। আমরা যদি এতটুকু যে আমরা আজকে পাইলট যেটি প্রকল্প হিসেবে যেটি আমরা শুরু করলাম সেটি সফল হলে আমরা ইনশাল্লাহ অবশ্যই নেক্সট যে আমাদের অবশিষ্ট অংশটুকু সেটিও আমরা সংস্কার করব। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন যে কোনো ক্ষেত্রে। আমরা যদি যেমন আজকে সে রাস্তার কথা আপনারা বললেন, আমি খুশি হচ্ছি এই বিষয়টা নিয়ে আমরা দেখবো। রাস্তার এস্টিমেট আমি ইঞ্জিনিয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, উনি বলেছেন এস্টিমেট করা হয়েছে। আমরা করা হলে আমরা একটা অ্যাসুরেন্স দিতে চাই যে জনগণের যে অর্থে আজকে আমাদের সিটি কর্পোরেশন চলে সেটি আমাদের নিজস্ব রেভিনিউ অথবা সরকার যে বাজেট সহায়তা দিয়ে থাকে এর প্রত্যেকটি অর্থ আমরা যথাযথভাবে সৎভাবে এবং ন্যায়পরায়ণতার সাথে জনগণের প্রতিনিধি না থাকলেও আমরা জনগণের স্বার্থে আমরা যথাযথভাবে যথার্থভাবে ব্যয় করতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব আশা করছি। সবার দোয়া কামনা করছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী এবং তিনি এই খাল যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে সেই কার্যক্রমের উদ্বোধন করলেন। এখন এটি কিন্তু পরিদর্শন করছেন তিনি। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, সিলেট বৃষ্টিপ্রবণ এলাকা। অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু বর্ষা মৌসুমে সিলেট নগরীর প্রায় প্রত্যেকটি ওয়ার্ডেই বেশ কয়েকটি ওয়ার্ডেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে সিলেট সিটি কর্পোরেশনকে জলাবদ্ধার কবল থেকে রক্ষা করতে এবং আসন্ন বন্যার যে মৌসুম আছে সেইখানে যাতে নদীর পানি, আমরা দেখেছি অনেক সময় নদীর পানি উপচে সিলেট নগরীতে প্রবেশ করে বা বন্যার যে বৃষ্টির ফলে যে পানি জমে সিলেট নগরীতে সেই পানি কিন্তু
বের হতে পারে না নগরী দিয়ে, যেহেতু সিলেট নগরীর যে প্রধান প্রধান ছড়া বা খালগুলো রয়েছে, যেই খালগুলো দিয়ে আসলে সিলেট নগরীর যে পানি রয়েছে, বৃষ্টির জন্য যে পানি জমে সেই পানি সুরমা নদীতে গিয়ে পড়ে। এই খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই কিন্তু সিলেট নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশন এই সকল খাল উদ্ধার করবে এবং সিলেট নগরবাসীকে যাতে এই ধরনের জলাবদ্ধতার ভোগান্তি থেকে পরিত্রাণ দেওয়া যায় সেটি নিয়ে তারা কাজ করবেন, এমনটাই কিন্তু বলেছেন সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার ঊর্ধ্বতন কর্মকর্তা। তার সাথে আমরা সকালে কথা বলেছিলাম, তিনি যেমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু, অর্থাৎ বন্যা মৌসুমের শুরুর আগেই সিলেট সিটি কর্পোরেশন এই যে খালগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত এবং ময়লা আবর্জনা সেগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, যাতে করে সামনের বর্ষা মৌসুমে নগরবাসীকে আর ভোগান্তি পোহাতে না হয়। সিলেট সিটি কর্পোরেশন কিন্তু ধারাবাহিকভাবে এই কাজগুলো তারা বাস্তবায়ন করবে। আজকে আমরা যেমনটা দেখছি যে বর্জ্য ব্যবস্থাপনা শাখার সিসিকের তাদের উদ্যোগেই কিন্তু সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবাই মিলে এখানে আমরা দেখেছি সিসিকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। সবার উপস্থিতিতে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী তিনি এই খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন এবং সকাল থেকেই এখানে কার্যক্রমটি শুরু হয়েছে। এখন কিন্তু তিনি পরিদর্শনে এসেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন এবং সিটি কর্পোরেশন বলছে যে পর্যায়ক্রমে তারা কিন্তু আগামী মার্চ মাসের মধ্যেই তারা এই খালটি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এমনটাই কিন্তু বলেছেন। এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সিলেট নগরীতে এইরকম যে কয়টি খাল রয়েছে তার মধ্যে এই যে গাভিয়ার খাল, এটি সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে শামীমাবাদ এলাকায় অবস্থিত। এই খালটি কিন্তু দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ময়লা আবর্জনা ফেলার কারণে খালের অধিকাংশ অংশই কিন্তু ভরাট হয়েছিল এবং খালের বেশ কিছু অংশ অবৈধভাবে দখল করেছিলেন দখলদাররা বা স্থানীয় যারা রয়েছেন। এই খালের পার্শ্ববর্তী যে সকল মানুষ আছেন তারা কিন্তু অনেকটাই খালের বিভিন্ন অংশ দখল করেছিলেন, যার ফলে এই খালটি দিয়ে স্বাভাবিক যে পানি প্রবাহ ছিল সেটি কিন্তু ব্যাহত হতো, যার কারণে কিন্তু নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডের পানি এই খালটি দিয়ে প্রবাহিত হয়ে সুরমা নদীতে গিয়ে পড়তো। এর ফলে যে জলাবদ্ধতার সৃষ্টি হতো এটার জন্য কিন্তু নগরবাসীকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। আজকে সিসিক যে অভিযানটি শুরু করেছে এই ধরনের অভিযান তাদের অব্যাহত থাকবে এবং আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই ধরনের যে কয়টি খাল রয়েছে প্রায় সব কয়টি খালেই তারা বলছেন যে তারা এই ধরনের উদ্ধার অভিযান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন, যাতে করে নগরবাসীকে আগামী বন্যায় আর ভোগান্তিতে পড়তে না হয় বা জলাবদ্ধতার সৃষ্টি না হয়। সিলেট নগরীতে বৃষ্টির পানি যাতে জলাবদ্ধতার সৃষ্টি করতে না পারে সেই জন্য সিলেট সিটি কর্পোরেশন তারা মার্চ মাসের আগেই বর্জ্য ব্যবস্থাপনার প্রধান কর্মকর্তা যিনি আছেন বর্জ্য ব্যবস্থাপনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছেন মার্চ মাসের আগেই সব কয়টি খালেই তারা এই ধরনের উদ্ধার অভিযান চালাবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবেন, যাতে করে সিলেট নগরীতে আর কোনো ধরনের জলাবদ্ধতা না থাকে। আপনারা দেখছেন কি পরিমাণ ময়লা আবর্জনা জমেছিল এই খালটিতে এবং এটি কিন্তু আজকে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং আগামীতে পর্যায়ক্রমে সিলেট নগরীতে আরও যে কয়টি ছড়া বা খাল এরকম রয়েছে ময়লা আবর্জনার কারণে স্বাভাবিক যে পানি প্রবাহ সেটি ব্যাহত হচ্ছে, সেই সবগুলো খালই কিন্তু পর্যায়ক্রমে সিলেট সিটি কর্পোরেশন পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এমনটি তিনি আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন। এখানে সিসিকের প্রায় শতাধিক কর্মী রয়েছেন যারা এই খালটি উদ্ধারে তারা কাজ করছেন এবং পাশে আমরা দেখছি পানি প্রবাহের জন্য তারা একটি ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও খালে যে বিপুল পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনা যাতে নির্দিষ্ট স্থানে নগরবাসী ফেলেন, এইরকম খাল ভরাট না করেন সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন সিলেটের সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক। দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, সিলেট সিটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ড শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক পাশেই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন, যেটির নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক খান মোহাম্মদ রেজাউন নবী। এছাড়াও সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তারা উপস্থিত রয়েছেন এবং সিলেট নগরবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি দিতে এবং সিলেটে বন্যার মৌসুমে যাতে সিলেটবাসীকে যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেই কথাটি মাথায় রেখেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই তারা আমাদেরকে বলেছেন এবং আগামী মার্চ মাসের আগেই সিলেট নগরীর প্রায় সব কয়টি খাল এবং ছড়াকে তারা
দখলমুক্ত করবেন, আবর্জনা মুক্ত করবেন, যাতে করে সামনের বন্যা মৌসুমে আর সিলেটবাসীকে এই ভোগান্তিতে পড়তে না হয়। দর্শক, এখনকার মতো সিলেট নগরীর 10 নং ওয়ার্ড অর্থাৎ শামীমাবাদ এলাকার যে গাভিয়ার খাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সিসিকের, এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।